আসসালামু আলাইকুম রুবেল ভাই, কি অবস্থা আপনার? আপনি এই তো। দেখতেছি অনেকক্ষণ ধরে মন মানসিকতা অনেকটা খারাপ, বিষয়টা জানতে পারি? মন মানসিকতা বেশি বেশি একটা ভালো নেই। কালকে রাতের থেকে বিভিন্ন ভাবে ভিডিওটা সবাই দেখতে পারতেছে, একটা ছেলেকে, মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে কিভাবে পিটিয়ে মারা হয়। সেই ছেলেটির আব্বা ছিল, তার আব্বা মারা যায় 2015 সালে। তার মা ছিল, সেও 2019 সালে মারা যায়। তার লাস্ট ভরসা তার একটা বড় ভাই ছিল, পুলিশে জব করতো, সেও 2023 সালে মারা যায়। সেই কারণে এই ছেলেটি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে আর মেন্টালিটি একটা সমস্যা হতে থাকে। সেই কারণে সে ঢাকার বিভিন্ন রাস্তা বা ভার্সিটি মসজিদের সামনে সে ঘুরে বেড়াতো। সেই কারণে ছাত্ররা তাকে সন্দেহজনকভাবে তাদের হলে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গেলে তাকে ভাত খাওয়ায়, ভাত খাওয়ানোর পরে তাকে কিভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে সবাই ভিডিওটি দেখতে পাচ্তেছেন। আপনারা যারা অনলাইনে বা যুক্ত থাকেন তারা সবাই দেখতে পাচ্তেছেন। কারণ একটি মানুষকে আপনারা এইভাবে নির্মমভাবে হত্যা করতে পারেন? আর আমাদের দেশে আপনারা জানেন কিছুদিন আগে একটা বিপ্লব ঘটে গেছে, যে কারণে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা একটি সুন্দর একটি রাষ্ট্র স্বপ্ন দেখতেছিলাম। সেই স্বপ্ন দেখার থেকে আপনারা কতটুক পিছনে ফেলে দিচ্ছেন এইসব ঘটনা ঘটিয়ে, সেটা কল্পনার বাইরে। সেটা ঠিক আছে, আপনাদেরকে আমরা নেতা হিসাবে মেনে নিয়েছিলাম, যারা ভার্সিটির ছাত্ররা আছেন, সমন্বয়ক ছিলেন, আপনাদের সবাইকে আমরা কি করতেছিলাম, ছাত্র হিসাবে মেনে নিতেছিলাম, বা আমাদের নেতা হিসাবে আমরা মেনে নিতেছিলাম। সেই জায়গায় আপনারা যদি এইসব ঘটনা ঘটান তাহলে আমরা কোথায় যাব? কারণ ডিবি হারুন কিভাবে মানুষকে ভাত খাইয়ে, তার হোটেলে, ভাতের হোটেলে কিভাবে ভাত খাইয়ে পরে অমানবিকভাবে নির্যাতন করে মানুষকে যেভাবে মারধর করা হতো, আপনারা সেম সেদিকে হেঁটে গেছেন। তাহলে আপনাদের মাধ্যমে আমরা কি আশা করতে পারি? আর আপনাদের মধ্যে যা আছে, ডিবি হারুনের মধ্যেও তা আছে, তাই তো দেখতে পারলাম। তাহলে আপনাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি? এখন আপনারা এরকমের একটি ছেলেকে, সে মানসিকভাবে সুস্থ ছিল না, সে মানসিক ভারসাম্যহীন ছিল, তাই না? আর আপনারা একটি ছেলেকে কিভাবে, যার আত্মীয় স্বজন তেমন বলতে কেউ নেই, তার বাপ মা ভাই যারা ছিল তারাও মারা গেছে, আপনারা সবাই এই বিষয়টি দেখতে পারছেন, আর এই ছেলেটিকে আপনারা এইভাবে নির্মমভাবে হত্যা করলেন। এই বিষয়গুলো সবকিছু দেখে আর মন মানসিকতা কে এরে ভালো থাকতে পারে না বাংলাদেশে। তো কারণ বিষয়টা ভাই, মানে অনেক, তো ভাই এই যে এই ঘটনা যে ঘটাইলো, ঠিক আছে, এমন কি এটার কোনো বিচার নাই দেশে? অবশ্যই দেশে যেহেতু আইন আছে, অবশ্যই আইনের প্রয়োগ, আমরা চাই আইনের ভালো প্রয়োগটা হতে, তাই না? আইনের ব্যবহার যাতে কে স্বার্থের জন্য যাতে আইনের ব্যবহার না হয়, আইনের ব্যবহার সবার জন্য। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, সুস্থ তদন্তের মাধ্যমে, যাতে এরকমের শাস্তি হওয়া দরকার, যাতে বাংলাদেশে এরকমের ঘটনা আর কে ঘটাইবার সাহস না পায়। একটি নির্দোষ মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে যেভাবে মারা হলো, এরকমের যাতে আর কেউ এরকমের না মারতে পারে, এই সাহস যাতে আর কেউ না করতে পারে। এরকমের একটি বাংলাদেশে এরকমের একটি বিচার ব্যবস্থা চায়। যারা এরকমের ঘটনা ঘটালে এরকমের শাস্তি দিবেন, যাতে এরকমের শাস্তি দেখে আরো 10 জন মানুষ যাতে ভালো হয়, আর যাতে এরকমের ঘটনা কেউ পুনরাবৃত্তি ঘটাইবার সাহস না করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার